বহুমুখী সংকটে কানুনগোপাড়া স্যার আশুতোষ সরকারি কলেজ শুরুতেই থমকে গেছে ভবন নির্মাণের কাজ। মনির চৌধুরী রানা, চট্টগ্রাম। বহুমুখী সংকটে পড়েছে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কানুনগোপাড়ার অবস্থিত ঐতিহ্যবাহী স্যার আশুতোষ সরকারি কলেজ। কক্ষ সংকট ও জরাজীর্ণ ভবনে চরম ঝুঁকির মধ্যে পড়াশোনা করছেন কলেজটির প্রায় ৬,০০০ শিক্ষার্থী। ১৯৩৯ সালে প্রতিষ্ঠিত এ কলেজটি বর্তমানে জরাজীর্ণ ভবন, শিক্ষক সংকট ও তীব্র জনবল সংকটে ধুঁকছে। ভবন সংকটের কারণে লাইব্রেরির মূল্যবান দলিল ও বই অযত্ন অবহেলায় নষ্ট হয়ে যাচ্ছে। দীর্ঘদিন ধরে ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে আছে রসায়ন বিভাগের আইসিটি ল্যাবের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ। শিক্ষার্থীদের পাঠদান চলছে ঝুঁকিপূর্ণ দুটি পুরনো ভবনেই। কলেজ সূত্রে জানা যায়, শিক্ষা প্রকৌশলী অধিদপ্তর কলেজের দুটি পুরাতন ভবনকে পরিত্যক্ত ঘোষণা করেছে। বহু বছর আগে থেকেই ছাত্রাবাসগুলো ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। নেই শিক্ষকদের আবাসনের ব্যবস্থা। সীমানা প্রাচীর না থাকার কলেজের এলাকায় অরক্ষিত হয়ে পড়েছে। এতে বহিরাগতদের আনাগোনা বেড়েছে, বেহাত হচ্ছে কলেজের জমি এবং চুরি হচ্ছে মূল্যবান সামগ্রী। বর্তমানে কলেজটিতে রাষ্ট্রবিজ্ঞান ও হিসাব বিজ্ঞান বিভাগের অনার্স কোর্স চালু রয়েছে। এছাড়া একাদশ দ্বাদশ শ্রেণীর ডিগ্রি পর্যায়ে বিএ, বিএসএস, বিএসসি ও বিবিএস পাস কোর্স সহ অনার্স মিলিয়ে মোট ৫,২৩৭ জন শিক্ষার্থী অধ্যয়নরত। এর মধ্যে ২,৩৯৬ জন ছাত্রী এবং ২,৫৪১ জন ছাত্র। দ্বিতলা বিশিষ্ট জোড়াতালি দেওয়া মাত্র দুটি ভবনের পাঠদান ও পরীক্ষা গ্রহণ করা হয়। ফলে কোনো শ্রেণী পরীক্ষা চলাকালে অন্যান্য শ্রেণীর পাঠদান বন্ধ রাখতে হয়। শ্রেণীকক্ষের ছাদ থেকে পানি পড়ে ভীমে দেখা দিচ্ছে ফাটল, খসে পড়ছে প্লাস্টার। এমন ঝুঁকিপূর্ণ পরিবেশেই নিয়মিত পাঠদান চালিয়ে যাচ্ছেন শিক্ষকরা, যেন কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। ২০১৯ সালে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কলেজের জন্য একটি ৬ তলা ভবন বরাদ্দ দিলেও আজ পর্যন্ত ভবনটির দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। নামমাত্র ১,৯,০০,০০০ টাকার কাজ শেষে ঠিকাদার কাজ ফেলে পালিয়ে যায়। ফলে নির্মাণ কাজ মুখ থুবড়ে পড়ে আছে। কলেজ সূত্রে জানা গেছে, সারা দেশের প্রায় ৩০০টি শিক্ষা ভবনের কাজ সম্পন্ন হলেও একমাত্র বোয়ালখালী স্যার আশুতোষ সরকারি কলেজের ভবন নির্মাণের টেন্ডার বাতিল করা হয়। এ বিষয়ে কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জয়নাল আবেদিন জানান, শিক্ষার্থীদের স্থান সংকুলান না হওয়ার বাধ্য হয়ে জরাজীর্ণ ভবনে কক্ষগুলোতে ব্যবহার করতে হচ্ছে। কলেজে প্রতিটি বিষয়ে ২টি থেকে ৩টি করে শিক্ষকের পদ থাকলেও বর্তমানে ৮টি পদ শূন্য রয়েছে। ফলে বিপুল সংখ্যক শিক্ষার্থীর পাঠদান দিতে শিক্ষকদের হিমশিম খেতে হচ্ছে। নতুন করে আরও শিক্ষক পদ সৃষ্টি জরুরি। তিনি আরও বলেন, আইসিটি বিভাগে মাত্র একটি শিক্ষক পদ রয়েছে। এই পদে নিয়োজিত প্রভাষক প্রশিক্ষণের থাকায় বর্তমানে আইসিটি বিষয়ে পাঠদান কার্যক্রম বন্ধ। জনবল সংকটের কথা তুলে ধরে অধ্যাপক জানান, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীর অনুমোদিত পদ ১৬টি হলেও কর্মরত আছেন মাত্র ৩ জন। ১৯.৪ একর জায়গা জুড়ে প্রতিষ্ঠিত কলেজের রক্ষণাবেক্ষণ এর জনবল দিয়ে প্রায় অসম্ভব। জরুরি ভিত্তিতে কলেজের সীমানা প্রাচীর নির্মাণ প্রয়োজন। এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরে লিখিতভাবে জানানো হয়েছে।
লাইব্রেরি বেহাল দশায় চিত্র তুলে ধরে অধ্যক্ষ বলেন, কলেজ লাইব্রেরিতে 13,469টি মূল্যবান বই রয়েছে। ছাদ থেকে পানি পড়ে অনেক বই নষ্ট হয়ে যাচ্ছে। অনেক বই উইপোকায় আক্রান্ত। লাইব্রেরিয়ান না থাকায় নিজে এ কাজ MLS দিয়ে কোনোভাবেই লাইব্রেরিয়ান দেখাবার করা হচ্ছে। স্থানীয় শিক্ষার্থী অভিভাবকরা দ্রুত কলেজের অবকাঠামো উন্নয়ন, ভবন নির্মাণ কাজ পুনরায় শুরু এবং শিক্ষক জনবল সংকট নিরসনের জন্য সরকারের জরুরি হস্তক্ষেপ দাবি করছেন। এটার জন্য তো একটু আগে কথা বলতেছি, মানে এমন একটা অবস্থা।